মহাদেবকে যখন জল অর্পণ করবেন, শিবকে অভিষেক করলে, জল অর্পণ করলে কিছু খেয়ে জল অর্পণ করিতে নেই। উপবাস থেকেই মহাদেবকে জল অর্পণ করা উচিত। আপনি যখনই মহাদেবকে জল অর্পণ করবেন, উপবাস করেই জল অর্পণ করা উচিত। মহাদেবকে জল অর্পণ করলেন। আপনার যদি সামর্থ্য হয় মহাদেবকে দুগ্ধ দিয়ে অভিষেক করবেন, দুধ দিয়ে, দুধ, দই, ঘৃত, মধু, শর্করা ইত্যাদি পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। বিল্লপত্র মহাদেবকে অর্পণ করবেন। এখন অনেকে ভাবতে পারে, বলে মহাদেবকে কয়টি বিল্লপত্র দেওয়া উচিত? দেখুন, যার যত সামর্থ্য অনুসারে যত পারবে তত বিল্লপত্র দেবে। এরকম কোনো পার্টিকুলার কিছু নেই যে মহাদেবকে এতটা বিল্লপত্র দিলেই ভালো বা অতটা দিলে ভালো। যত পারবে তত দিলেই মহাদেব প্রসন্ন। কিন্তু মিনিমাম থেকে মিনিমামও যদি সামর্থ্য হয় তাহলে 11টি বিল্লপত্র অবশ্যই দেওয়া উচিত। বিল্লপত্রম শিবার্পণম। আর বিল্লপত্র যখন মহাদেবকে অর্পণ করবে তখন শুধু একটি মন্ত্র বলবে, কি? নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। কি বলবে? বলো, নমঃ শিবায়, নমঃ শিবায়, পঞ্চাক্ষর মন্ত্র। ওং নমঃ শিবায় নয়, কি বলবে? নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বাস এই মন্ত্র বলে মহাদেবকে অর্পণ করে, আর কিচ্ছু বলার দরকার। বলিয়ে শিবশঙ্কর ভগবান কি। মহাদেবকে যখন অভিষেক করবেন, মহাদেবের জন্য অত্যন্ত প্রিয় হলো গঙ্গা জল। গঙ্গা জল দিয়ে মহাদেবের অভিষেক করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়। গঙ্গা জল না হলে এমনি নর্মাল জল দিয়ে মহাদেবকে অভিষেক করা যায়। নর্মাল জল নিয়ে সেই জলটার মধ্যে গঙ্গা আদি সমস্ত সব তীর্থের আবাহন করে নেবে। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরু। মহাদেবকে বিজয়ার লেপ করা হয়। কি করা হয়? বিজয়া লেপ। বিজয়া মানে যেটাকে আমরা ভাং বলি। খাওয়ানো হয় না, কিন্তু কি করা হয়? এটা লেপন করা হয়। লেপন করলে কি হয়? সেটাতেও বিষের জ্বালা শমন হয়, শান্তি পায়। তার জন্য মহাদেবকে তার লেপন করা হয়। আপনারা যদি মহাকালেশ্বর মন্দিরে যান, মহাকাল কোথায় আছে জানা আছে? কোন জায়গায় আছে মহাকালেশ্বর? উজ্জয়িনী। কোথায় আছে? মধ্যপ্রদেশের উজ্জয়িনী, শিপ্রা নদীর তটে। সেখানে মহাকালেশ্বরকে নিত্য বিজয়া দিয়ে শৃঙ্গার করা হয়, লেপন করে। দেখুন, মানুষের মিসআন্ডারস্ট্যান্ডিংটা কোথায়? মহাদেবকে বিজয়া অর্পণ করা হয়, মানে ভাং লেপন করা হয়, কিন্তু মানুষ ওটাকে কি ভেবে নিয়েছে? বোধহয় মহাদেবকে ভাং খাওয়ানো হয়, মহাদেবের ভোগ লাগানো হয়। না না না, এটা হয়ে গেল মিসআন্ডারস্ট্যান্ডিং, রং থিওরি। অনেক সময় প্রশ্ন করে যে মহাদেবকে আমরা দেখি যে ভাং অর্পণ করা হয়, তা ভাং কেন অর্পণ করা হয়? অ্যাকচুয়ালি মহাদেবকে বিষ শমনের জন্য সেই বিজয়া লেপন করা হয়। কি করা হয়? লেপন করা হয়। প্রেম সে বলো, ওইটা ভোগ লাগানো হয় না। মহাদেবকে ভোগ লাগানো হয় না, খাওয়ার জন্য নয়। এক তেল হয় খাওয়ার জন্য, আরেক তেল হয় মাখার জন্য। প্রেম সে বলো, তা এটা খাওয়ার জন্য নয়, এটা হলো লেপনের জন্য। ভগবান বলিয়ে শিবশঙ্কর ভগবান কি। মহাদেবকে বেলপাতা কেন দেওয়া হয়? মহাদেবকে বিল্লপত্র কেন দেওয়া হয়? মহাদেবকে দুগ্ধ কেন অর্পণ করা হয়? দুগ্ধ বিল্লপত্র দিলে তখন বিষ শমন হয়, মহাদেব তাতে খুব শান্তি অনুভব করে। বিষ খেলে কি হয়? বিষে শরীরের মধ্যে জ্বালা হয়। বিষ পান করলে তখন শরীরে জ্বালা শুরু হয়। তা শরীরের সেই সমস্ত সব দগ্ধতা তখন শান্ত হয়। তার জন্য মহাদেবকে বিল্লপত্র আর দুগ্ধ অর্পণ করা উচিত। মহাদেবকে বিল্লপত্র অত্যন্ত প্রিয়। বিল্লপত্র কি হয়? বিষকে শমন করে, বিষের জ্বালাকে শান্ত করে। দুগ্ধ কি হয়? বিষের জ্বালাকে শমন করে। সর্প কি হয়? সর্প দুগ্ধ পান করে। সাপকে তুমি দুধ দাও তো সাপ কি করে? দুগ্ধ পান করে। কেন? সর্পের শরীরের মধ্যে গরল থাকে, বিষ থাকে। তো বিষের কারণে শরীরের মধ্যে যে দগ্ধতা হয়, দুগ্ধ পান করলে তখন সেই দগ্ধতা শান্ত থাকে, শরীরের মধ্যে শান্তি অনুভব হয়, ভালো লাগে। তার জন্য কাঁচা দুধ বিষের জন্য হয়। তো মহাদেবকে যখন দুগ্ধ অর্পণ করবে, মহাদেবকে যখন দুগ্ধ দিয়ে স্নান করাবে, খুব মন দিয়ে শুনবে, তখন কাঁচা দুধ দিতে হয়। কেমন দুধ? হ্যাঁ, কাঁচা দুধ। মহাদেবকে কখনো গরম দুধ, উষ্ণ দুধ অর্পণ করিতে নেই। কেমন অর্পণ করবে? কাঁচা দুধ অর্পণ করবে।
কেউ যদি মহাদেবকে বিল্লপত্র অর্পণ করে, সেই বিল্লপত্র মহাদেবকে সোনার থেকেও বেশি প্রিয়, স্বর্ণ থেকেও বেশি প্রিয়। আর বিল্লপত্র অর্পণ করলে কিভাবে করবে? বেলপাতার যে ডাঁটটা হয় না, বেলপাতার পিছনে যে ডাঁটটা হয়, ওই ডাঁটটাকে ছিঁড়ে ওটাকে ফেলে দেবে, তারপরে গিয়ে অর্পণ করবে। কেন? বিল্লপত্রের যে দণ্ডটা হয়, সে যে ডাঁটটা হয়, সেই ডাঁটটা মহাদেবকে খুব কষ্ট দেয়, ওটা বজ্রের মতন আঘাত করে। আর সব থেকে উত্তম হলো যদি একদম নরম নরম কচি বেলপাতা পাওয়া যায়, সেটা মহাদেবকে অর্পণ করবে। সেটা না হলে যেমন বেলপাতা পাবে তেমনই অর্পণ করবে। শিব মহাপুরাণে তো এতটুকু পর্যন্ত বর্ণন রয়েছে, লিঙ্গ পুরাণে এতটুকু পর্যন্ত বর্ণন রয়েছে যে মহাদেবকে যদি বেলপাতা নাও পাওয়া যায়, শুকনো বেলপাতা পেলেও যদি মহাদেবকে অর্পণ করা যায়, মহাদেব তাতেও অত্যন্ত প্রসন্ন হয়। বেলপাতা যদি নেই, বিল্লপত্রের চূর্ণ, মানে সেটা আর চূড়ো, সে চূর্ণ যদি মহাদেবকে অর্পণ করা হয়, মহাদেব তাতেও অত্যন্ত। চন্দন, চন্দন দেওয়া যায় কিনা মহাদেবকে? এটাই নাকি? নিশ্চয়ই দেওয়া যায়। মহাদেবকে চন্দনও দেওয়া যায়। শ্রীখণ্ডম চন্দনম দিব্যম গন্ধাঢ্যম সুমনোহরম বিলেপনম সুরশ্রেষ্ঠ চন্দনম প্রতিগৃহতা। মহাদেবকে চন্দন অর্পণ করা যায়। চন্দন দিয়ে কি করবে? চন্দন দিয়ে মহাদেবকে ত্রিপুণ্ড বানিয়ে দেবে। কি বানিয়ে দেবে? হ্যাঁ, ত্রিপুণ্ড বানিয়ে দেবে। ত্রিপুণ্ড কি করে বানাবে? 3টা আঙুল দিয়ে এইভাবে মহাদেবকে ত্রিপুণ্ড তিলক করলে মহাদেব প্রসন্ন হয়। কি? মহাদেবকে ত্রিপুণ্ড তিলক করলে মহাদেব প্রসন্ন হয়। মহাদেবকে কখনো ভুলেও ঊর্ধ্বপুণ্ড তিলক করতে নেই, মনে থাকবে? মহাদেবকে ঊর্ধ্বপুণ্ড তিলক করতে নেই। আজকাল কি করে অনেক বৈষ্ণবগণ মনমর্জি করে, মহাদেবকে দেখা যাচ্ছে তিলক করে দিচ্ছে। কিরকম? ঊর্ধ্বপুণ্ড তিলক করে দিচ্ছে। আমি এক জায়গায় এক মন্দিরের মধ্যে গিয়ে দেখছি, গৌড়ীয় সম্প্রদায়ের মন্দির, ওখানে দেখছি মহাদেবকে গিয়ে গৌড়িয়া তিলক করে দিয়েছে। জবরদস্তি ভাই। শিব মহাপুরাণের মধ্যে বর্ণন রয়েছে মহাদেবকে একমাত্র ত্রিপুণ্ড তিলকই ধারণ করানো উচিত। মহাদেবের যখন শৃঙ্গার করবে তখন ভুলেও কোনো সময় ত্রিপুণ্ড ছাড়া অন্য তিলক করিবে না। মহাদেবকে কি করবে? ত্রিপুণ্ড তিলক করবে। মহাদেবের ত্রিপুণ্ডই একমাত্র তিলক ধারণীয়। যার যেটা ধারণীয় তাকে সেটাই অর্পণ করা উচিত। প্রেম সে বলো। কোন সময় ভুলেও শাস্ত্র বিরুদ্ধ কাজ করিতে যাবে না, নিজের মন মর্জি কাজ করতে যাবে না। আবার সমুদ্র মন্থন আরম্ভ হয়েছে, করতে করতে তার মধ্যে থেকে হলাহল বিষ বেরিয়েছে। সেই হলাহল বিষের জ্বালায় সব ভয়ে কাতর হয়ে গেল, ভগবানের কাছে দৌড়ে গেছেন। হে গোবিন্দ রক্ষা করো। ভগবান বললেন, দেখো ভাই, এবার আমি কিছু করতে পারবো না। কেন? বলে এটা আমার ডিপার্টমেন্টের বাইরে। আমি হলাম মাখন মিশ্রির ডিপার্টমেন্টের লোক, এই বিষের ডিপার্টমেন্ট আরো অন্য আরেকজন দেখে। কে? দেবাদিদেব মহাদেব। এই মহাদেব বিষের ডিপার্টমেন্ট দেখে, বলে তার জন্য তার কাছে যাও। সবাই দৌড়ে গেছেন মহাদেবের কাছে। দিব্য মহাদেবের স্তুতি আরম্ভ করলেন। দেব দেব মহাদেব, দেব দেব মহাদেব, ভূতাত্মন ভূত ভাবনা, ভূতাত্মন ভূত ভাবনা, त्राहि न शरणापन्ना, त्राहि न शरणापन्ना, स्त्रैलोक्य दहनात्विषा, स्त्रैलोक्य दहनात्विषा, स्त्रैलोक्य दहनात्विषा, स्त्रैलोक्य दहनात्विषा। মহাদেব রক্ষা করো, রক্ষা করো। মহাদেব কিঞ্চিত দেরি করেননি, সঙ্গে সঙ্গে মহাদেব দৌড়ে গিয়ে সমস্ত বিষকে নিজের অঞ্জলির মধ্যে নিয়ে পান করে নিলেন। বিষকে পান করে সেই বিষকে কণ্ঠে অবরুদ্ধ করে নিলেন, কণ্ঠের নিচে আর নামতে দেয়নি। বলে কেন নামতে দেয়নি? কেন কি আমার এই হৃদয়ের মধ্যে তো প্রাণ গোবিন্দের নিবাস রয়েছে, আর সে তো একদম সুকোমল। মন দিয়ে শুনবে, মহাদেব ভগবানের যে সবসময় স্মরণ করে, ভগবানের কোন রূপকে স্মরণ করেন মহাদেব? মহাদেব ভগবানের বাল্য রূপকে স্মরণ করেন। কোন রূপ?
জোরে বলো, বাল্যরূপ। মহাদেবকে ভগবানের বাল্যরূপ অত্যন্ত প্রিয়, মহাদেবকে ভগবানের গোপাল রূপ অত্যন্ত প্রিয়। মা পার্বতীকে মহাদেব এটাই বলছেন, শ্রী গোপালো মহীপাল সর্ববেদাঙ্গ পারগঃ ধরণী পালকো ধন্য পুণ্ডরীক স্বভাব। আমার ইষ্ট, আমার আরাধ্য হলেন কে? গোপাল। মহাদেবের আরাধ্য কে? গোপাল। ভগবানের বাল্যরূপকে সবসময় তিনি স্মরণ করেন। সেই ছোট্ট শিশু আমার ঠাকুর। আহা, দেখুন ভগবানের প্রতি ভাব কেমন হওয়া উচিত। ভগবানকে নিজের সন্তানও মানা যায়, ভগবানকে নিজের পিতাও মানা যায়, ভগবানকে নিজের পতিও মানা যায়, ভগবানকে নিজের ইষ্ট স্বামীও মানা যায়, মালিকও মানা যায়। এমন সুন্দর সম্পর্ক ভগবানের সঙ্গে। তো মহাদেব দেখলেন আমার সেই হৃদয়ের মধ্যে তো প্রাণ গোবিন্দ বসে আছে, বিষ যদি এখানে যায় তাহলে তার কষ্ট হবে। তার জন্য গলার মধ্যে, এই কণ্ঠের মধ্যেই সেই বিষকে অবরুদ্ধ করে নিলেন। তার কারণে কি হলো? কণ্ঠ নীল হয়ে গেল। মহাদেবের এক নাম হলো নীলকণ্ঠ। বলিয়ে নীলকণ্ঠ মহাদেব কি। বিষের এমন তাপ, সেই বিষের তাপের কারণে মহাদেব কি করলেন? ভগবানকে স্মরণ করে ধ্যানে বসে গেছেন। সেই বিষের তাপ থেকে মহাদেবকে শান্ত করার জন্য ভগবান কি করলেন? সমস্ত দেবতাদেরকে নিয়ে মহাদেবের কণ্ঠের মধ্যে বিজয়া লেপন করলেন। বিল্লপত্র, দুগ্ধ ইত্যাদি মহাদেবকে অর্পণ করতে লাগলেন। কেন? দুগ্ধের মধ্যে বিল্লপত্র দিয়ে যদি তখন পান করানো হয় তাতে কি হয়? তাতে বিষ শান্ত হয়, বিষের জ্বালা শমন হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। রাধে রাধে। রাধে রাধে। মহারাজ জি, আপনাকে দণ্ডবত প্রণাম। দণ্ডবত প্রণাম। আমাদের বাড়ি ময়না নিশ্চিন্ত চক। আমাদের ওখানে মহাদেবের মন্দির আছে। মন্দিরে পুজো করলে আমাদের প্রসাদ খেতে নেই, কিছু কিছু বৈষ্ণব সমাজ বলছি, সেটা আমার জানার বিষয় আপনার কাছে। মন্দিরের পুজো করলে প্রসাদ খেতে নেই মহাদেব মন্দিরে? হ্যাঁ, দেখুন এটা শাস্ত্রে লেখা রয়েছে। মহাদেবের প্রসাদ একমাত্র শিব ভক্তই গ্রহণ করিবে। বৈষ্ণবদেরকে মহাদেবের, এটা আপনাকে নিশ্চয়ই কোনো বৈষ্ণবই বলেছে হবে। হ্যাঁ হ্যাঁ, বৈষ্ণবদেরকে মহাদেবের প্রসাদ গ্রহণ করার নিষেধ লেখা রয়েছে। শিব ভক্ত ছাড়া অন্য কাউকেই মহাদেবের প্রসাদ গ্রহণ করার নিষেধ লেখা রয়েছে। আর তার জন্য অনেকগুলোই কারণ আছে, শুধু এক দুইটা কারণ নয়। এক জায়গায় এমন উপাখ্যান আছে, মা ভগবতী পার্বতী মহাদেবকে অভিশাপ দিয়েছিলেন, তোমার প্রসাদ যে গ্রহণ করবে সে শ্বান হবে, মানে কুকুর হবে। বুঝতে পেরেছো? আর লিঙ্গ প্রসাদ ইত্যাদি এগুলো যদি আগে নারায়ণকে নিবেদন করা হয়েছে, ভগবান নারায়ণকে নিবেদন করে তারপরে যদি মহাদেবকে ভোগ লাগানো হয়েছে, সেই প্রসাদই বৈষ্ণবরা গ্রহণ করতে পারে, তার মধ্যে কোনো দোষ নেই। তাই বুঝতে পেরেছেন? বাস এটাই কারণ। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু ভগবানকে যদি পেতে হয় তাহলে ভগবানকে কি করে পাওয়া যায়? শ্রী শুকদেব প্রভু বলছেন, ভগবানকে পেতে হলে তার সঙ্গে একটি সম্বন্ধ তৈরি করতে হয়। ভগবানকে সম্বন্ধের দ্বারা পাওয়া যায়। কিসের দ্বারা পাওয়া যায়? জোরে বলুন। সম্বন্ধের দ্বারা। আর সম্বন্ধ কেমন হয়? সম্বন্ধ যে কোনো প্রকারের হতে পারে। যে কোনো প্রকার বলতে কি কি? কামাদ, দ্বেষাদ, ভয়াদ, স্নেহাদ, यथा भक्तेश्वरे मनः आवेश्य तदहं हित्वा बहवस्तद् गतिं गता। कामाद, द्वेषाद, भयाद, स्नेहाद। সম্বন্ধ কামেরও হতে পারে, দ্বেষ মানে হিংসারও হতে পারে, ভয়াদ ভয়েরও হতে পারে, স্নেহাদ স্নেহেরও হতে পারে। সম্বন্ধ ভগবানের সঙ্গে যে কোনো বিষয়ের হতে পারে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তো ভগবানকে কি কামের দ্বারা পাওয়া যায়? বলে হ্যাঁ। ভয়ের দ্বারা পাওয়া যায়? বলে হ্যাঁ। স্নেহের দ্বারা? বলে হ্যাঁ। তাহলে এইভাবে কে পেয়েছে? বলে গোপ্যঃ কামাদ ভয়াদ কংসঃ দ্বেষাদ চেদ্যাদয়ো নৃপাঃ
সম্বন্ধাদ বৃষ্ণয় স্নেহ यूयं भक्त्या वयं विभो। গোপ্যঃ কামা, গোপীগণ গোবিন্দকে কামের দ্বারা পেয়েছে। কিসের দ্বারা পেয়েছে? জোরে বলো। কামের দ্বারা। ভয়াদ কংসঃ, কংস ভয়ের দ্বারা পেয়েছে। কংস কিসের দ্বারা পেয়েছে? ভয়। গোপীগণ গোবিন্দকে পতিরূপে পেতে চেয়েছে, তো স্বামী রূপে পতিরূপে তো পেতে চেয়েছে। নন্দগোপসুতম দেবী পতিম মে কুরুতে নমঃ। নন্দনন্দনকে যেন আমরা পতিরূপে পেতে পারি। তো গোপীগণ পতিরূপে গোবিন্দকে পেয়েছেন, পেয়েছেন তো। ভয়াদ কংস, কংস ভয়ে ভগবানকে পেয়েছে। কংস কৃষ্ণ নাম শুনলেই ভয়ে একদম থরথর করে কাঁপতে লাগতো। দিনরাত শুধু কৃষ্ণ কৃষ্ণই চিন্তন করতে থাকতো। সবসময় মনে হতো বোধহয় এই কৃষ্ণ আসলো, এই কৃষ্ণ আসলো, এই কৃষ্ণ আসলো। ভয়ে কৃষ্ণ নাম নিতে নিতে কংসেরও একদিন উদ্ধার স্বয়ং ভগবান এসে করেছেন। দ্বেষাৎ চৈদ্যাদয়ো নৃপা। আর শিশুপাল ভগবানকে হিংসা করে পেয়েছে। কিভাবে পেয়েছে? যেটা বলো, হিংসা করে। সবসময় ভগবানকে হিংসা করত, ভগবানকে গালি দিত, তাই তো। এই সংসারের মধ্যে অনেক লোক আছে যারা ভগবানকে রোজ গালি দেয়। তাদের নিত্য নিয়ম ভগবানকে গালি দেয়। সকালে ঘুম থেকে উঠে ভগবানকে গালি দেয়, ঘুমাবার সময় ভগবানকে গালি দেয়। গালি ছাড়া তারা থাকতে পারে না। বলে এমন জীবেরও ভগবান উদ্ধার করেন। ভগবান তুমি তাকে যেইভাবেই ভজন করবে সেইভাবেই তাকে পাবে। তাই শিশুপাল কে ছিল? এই শিশুপাল পূর্বজন্মে ভগবানের পার্শ্বদ ছিল, জয়। তার সঙ্গে আরেকজন ভগবানের পার্শ্বদ ছিলেন বিজয়। দুই ভাই ছিল এরা, জয় আর বিজয়। সনকাদি ঋষির অভিশাপের কারণে তারা অসুর হয়ে গেছে। প্রথমে সত্যযুগে তারা হয়েছেন হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। ত্রেতাতে হলেন রাবণ আর কুম্ভকর্ণ। দাপরে তারাই হলেন শিশুপাল আর দন্তবক্র।